কাকু তোমার 3-4 দিন থেকে মন টন খারাপ দেখছি আর আমরা গেলে ভিডিও বানাও না। আর কি বানাবো রে কাকা, ভালো লাগে না জানিস। এই ফেসবুকে আমি আগে ভিডিও ছাড়তাম তো অত কিছু বুঝতে পারতাম না, একটা দুটা শখে ভিডিও ছাড়তাম। আর এখন কিছুটা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে ফেসবুকে ভিডিও ছাড়লে বেলে পয়সা ইনকাম করছে বা একটা যা হোক করছে। তার জন্য ফেসবুকে তোরাকে নিয়ে আমি ভিডিওটা বানাইলাম। 20 দিন হলো। তো 20 দিনে আমি একটা প্রবলেম দেখতে পাচ্ছি আমার ফেসবুকে। কোন ফেসবুকে প্রবলেম মানে একটা রিস্যু দেখতে পাচ্ছি, দুটো মানে রিপোর্ট মেরেছে কে আমাকে। তো আমি বলে কোন ভিডিও খারাপ না ভালো আমি জানি না, ওপরওয়ালাই জানে। তাকে আমি শেয়ার করেছিলাম, তো শেয়ার করে আমি এখন ওই রিস্যুটা দেখতে পাচ্ছি, রিপোর্ট মেরেছিল দুটো। তো আমি তো জানি না কিছু, আমাকে একজন ফেসবুক যারা ভিডিও ছাড়ে তারাই বললো কি তো ভাই তোমার একটা রিস্যু আছে, রিস্যুটা কাটাইতে হবে। তো আমি গেলাম ওদের কাছ, যে এটা বললাম কি দাদা এসব সমস্যা হচ্ছে, তো এই সমস্যাটা কাটা দেন, একটু সমাধান করে দেন। তো বললে ঠিক আছে হয়ে যাবে। আর দয়া করে বলছি ভাই তোমরাকে ভিডিও যদি ভালো না লাগে লাইক শেয়ার করিয়েন না, কমেন্ট করিয়েন না, কিন্তু গাইল দিয়েন না। তাতে আমার ভাই হোক, বাপ হোক, দাদা হোক, চাচা হোক, যে কি বলছি গাইলটা কমেন্টে দিয়েন না। আমরা ছোট ইউজার, আমি একটু বড় না তো সব এই যে বাচ্চাগুলোকে নিয়ে ভিডিও করি। আর এই বাচ্চাগুলোকে নিয়ে ভিডিও করি বলতে আমার কেউ ক্যামেরা ধরার লোক নাই। আমি বাচ্চাগুলোকে ওই টুকটাক যা হয়, খারাপ ভিডিও হলে দয়া করে কেউ রিপোর্ট মারিও না বা গাইল দিও না, ভালো না লাগলে ঠেলে দিও ভাই। কিন্তু আমি বাচ্চা ছাড়া আমি বড় লোক পাচ্ছি না। আমি জানি কি আমার মার পেট থেকে পড়ে আমি একদিনে বড় হইনি, আমি আস্তে আস্তে বড় হয়েছি, মানে আস্তে আস্তে ফেসবুকে আমিও বড় হব, ঠিক আছে তোমাদের মতনই। কিন্তু একটু ধৈর্য লাগবে, আমার ধৈর্যটা পুরো দেওয়া আছে আমার। আর এই যে আমার বাচ্চাগুলো আরও টিম আছে, এই দুজনকে এখন নিয়েছি, পরে আরও টিম আছে, ওই টিমগুলো তো দেখেছেন আগে ভিডিওয়। সব এই বাচ্চাগুলোকে আমি খাওয়াই, যা হোক 5 টাকা 2 টাকা যা হোক খাওয়াই। এখনকার মানে আমার যতটা মুরাদ আছে ততটা খাওয়াই, ঠিক আছে। আল্লাহ দিলে হবে তখন আরও চেষ্টা করব, আরও দেওয়ার সহযোগিতা করব। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর একটু ফলো টলো করিয়েন, ঠিক আছে। আর ভালো থাকিয়েন, খোদা হাফেজ।